দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। এই ধরনের বড় ট্যাংরা মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করলে দারুণ হয়। এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু সেই রকম হয়েছিল। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি ট্যাংরা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। তেলে ভেজে নিয়ে এভাবে সবগুলো ভেজে তুলে পাশে রেখে দিলাম। আর সেই তেলেই আরেকটু সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো একটু হালকা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে আলু কেটে রেখেছি লম্বালম্বি করে, 3টি মাঝারি সাইজের আলু, সেই আলুটাকেও ভেজে নিব আর একটু সামান্য তেল প্যানে দিয়ে। কারণ সবজিগুলো ভেজে রান্না করলে এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস এইভাবে আমি আলুগুলো তেলে একটু লাল করে নিলাম। এগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়ে চুলার পাশে রেখে দিলাম। এবার এই প্যানে আবারও তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল করে নেব। পেঁয়াজ কুচিটা লাল করে নিয়ে দিয়ে দিব রান্নার মশলা, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভেজে নেব। যখন কষানো হয়ে আসবে, উপরে তেল ছেড়ে দেবে, তখন আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে এলে সামান্য পানি দিয়ে ঢেকে দেব। 2-1 মিনিট পর ফিরে এলাম। এমনিতেই বেগুন তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে এলো। এবার মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে এবার আমি আন্দাজ মতো যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে পানিটা দিয়ে নেব। আপনারা যদি মাখা মাখা খেতে চান তাহলে অল্প পরিমাণে পানি দিবেন, আর একটু পাতলা ঝোল খেতে চাইলে একটু পানি বেশি দেবেন। এভাবেই আমি তরকারিটা রান্না করে নিলাম ভিউয়ার্স। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। এটি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এবার আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখা আছে। এইবার আপনারা বলক চলে আসার পর ঢাকনাটা নামিয়ে কি দিয়ে দিবেন, ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি। এতে করে তরকারির স্বাদটা আরও বেশি ভালো আসবে। কাঁচামরিচ ফালিটা যখন তরকারিতে মিশে একটি গন্ধ ছড়াবে, তখন কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। একটি গঠনমূলক কমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বন্ধুদেরকে দেখার জন্যে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, এরকম তরকারি হলে কেমন হয় দুপুরের খাবারে? দারুণ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।